নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে তৈরি সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি। এর জন্য আমি ছোলার ডাল দেখুন হাফ কাপ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে ঘন্টা দুয়েক আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই আমাদের ছোলার ডালের পেস্ট রেডি হয়ে গিয়েছে। এতে আমি তেমন কোনো মশলা আর ব্যবহার করছি না, সামান্য একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। নুনটা মিশিয়ে নিয়ে এই ডাল বাটাটা আমরা খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। এই ডাল বাটাটা এই নুনটা মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে রাখছি। এই রান্নায় আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। 3-4 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি 1/4 কাপ নারকেল কোড়া, যেটাকে আমি বেটে নিয়ে রেডি করে রাখবো। এই রান্নাটা করছি আমি সর্ষের তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে ছোট সাইজের 2টো আলু কেটে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি। চাইলে আপনারা ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। আলু আর সজনে ডাঁটা ব্যবহার করেছি এই রান্নায়। আলুটাকে প্রথমে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আন্দাজ মতো নুন একেবারেই আমি এখানে দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুটাকে প্রথমে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটা বেশ রং ধরে আসা অবধি আমরা ভেজে নেব। এই নুন আর হলুদ গুঁড়োই ব্যবহার করেছি, আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এই রান্নায় আমি ব্যবহার করিনি। আলুটা যখন বেশ ভাজা হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে এই আলুর সাথেও ভালো করে একটুখানি সাঁতলে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে আমরা যে নারকেল বাটাটা রেখেছিলাম সেই নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেল বাটাটা দিয়েও ভালো করে আমরা এবার এই আলুর সঙ্গে একদম ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা দিয়েও খুব ভালো করে আমরা ভেজে নেব। খুব ভালো করে প্রথমে একটু আলু আর সজনে ডাঁটাটা এইভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখানে আমি আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। সামান্য একটু জল দিয়ে দেবো, এগুলো সব ডুবে থাকে সেই মতো। তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 3 মিনিট রান্না করে নেব। তাহলে আলু আর সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি আমি এখানে কালারটা একদম হালকায় এরকম সাদা সাদাই কালারটা হয়েছে, তা আপনারা যদি চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি নারকেল দুধ। 1 কাপ নারকেল দুধ দিয়ে দিলাম। তারপরে ভালো করে প্রথমে আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব হাফ কাপ জল। প্রথমে নারকেলের দুধ 1 কাপ দিয়েছি, সেটা একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবারে আমরা যে ছোলার ডালটা বেটে রেখেছি দেখুন আমি চামচের সাহায্যে এরকম করে করে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। সেই জন্যই এখানে এই নারকেল দুধটা 1 কাপ ব্যবহার করার পরেও আমি আবার হাফ কাপ জল দিয়েছি। এগুলো চাইলে আমি চামচ দিয়ে এরকম করে দিচ্ছি বড়ার মতো করে। আপনারা চাইলে হাত দিয়েও ছোট ছোট করে এরকম বড়ার মতো দিয়ে দিতে পারেন। ঝিঙের জল ভরা তো আমরা বানিয়েই থাকি। এই সজনে ডাঁটার জল ভরা নারকেল দুধ দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একদমই কম মশলা দিয়ে তৈরি, হালকা রান্না হয় এটা। খেতে গরমের দুপুরের ভাতে ভালোই লাগে। 7-8 মিনিট ঢাকা দিয়ে দেখুন আমরা লো টু মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এই যে বড়াগুলো কিন্তু আমাদের সবই একদম শেপ নিয়ে নিয়েছে। দেখুন একটাও ভেঙে যাবে না বা গলে যাবে না। এইভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নার একেবারে শেষে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যেহেতু নারকেল বাটা ব্যবহার করেছি তাই আর চিনি আমি দিইনি, কারণ আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে নারকেল বাটা থাকাতে এমনি একটু ঝাল মিষ্টি এই রান্নাটা হয়েই থাকে, তাই আর আলাদা করে চিনি ব্যবহার করিনি। ঢাকা দিয়ে একটুখানি 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরেই এটা আমরা পরিবেশন করে দেব। ভীষণই কম মশলা দিয়ে তৈরি এই গরমের দিনে দুপুরে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।